হ্যালো বন্ধুরা, সম্পদ ড্রিম সলিউশনের আজকের ভিডিওতে দেখাবো পশ্চিম বাংলার একটি গ্রাম, যেটা বীরভূম জেলার আয়াস অঞ্চলে অবস্থিত। গ্রামটির নাম নাছিয়া। আজকের ভিডিওতে দেখতে পাবেন এই গ্রামের জীবন বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ বেলায় দেখার পরে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আর যদি আরও ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধবদেরকে এই ভিডিও দেখার জন্য শেয়ার করে দেবেন। রামপুরহাট শহর থেকে সোজা উত্তরে 5 থেকে 6 কিলোমিটার মাথায় আয়াস অঞ্চল। আর এই আয়াস অঞ্চলে অবস্থিত ব্রহ্মণী নদীর কিছু অংশ। আর এই অংশেই রয়েছে একটি একদম কিনারায় ঝুলন্ত একটি গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে নাছিয়া। এই গ্রামে খুব অল্প সংখ্যক লোকই বাস করেন। তার কারণ 2000 সালের বন্যায় প্রায় 50% লোক পাশে একটা গ্রাম লম্বদরপুরে সেইখানে উঠে গিয়ে বসতি স্থাপন করেছেন। কিন্তু বাকি যারা রয়ে গেছেন তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ চরম। এই গ্রামের ভ্রাতৃত্ববোধ বা সম্প্রীতির যে নজির সৃষ্টি করেছে হিন্দু মুসলিম, তা চোখে না দেখলে আপনি বিশ্বাস কখনোই করতে পারবেন না। এই গ্রামে রয়েছে প্রায় 70% মুসলমান আর 30% হিন্দু। তো এই যে 30% হিন্দু আর মুসলিম, এরা এমনভাবে বসবাস করে যাতে আপনি বাহির থেকে এসে কিছু বুঝতেই পারবেন না যে এই গ্রামটা হিন্দু গ্রাম না মুসলিম গ্রাম। তার কারণ এই গ্রামে রয়েছে রাস্তাঘাট খুব সুন্দর। তার কারণ 2000 সালের বন্যার পরে এই গ্রামে আশেপাশে অঞ্চল থেকে অনেক সাহায্য পেয়েছিল এবং তারপর থেকে সরকার থেকে রাস্তাঘাট এমনভাবে পরিষ্কার করে দেওয়া হয়েছে বা চকচকে করে দেওয়া হয়েছে যা বলার অপেক্ষা থাকে না। প্রত্যেকটা বাড়ি আগে ছিল মাটির, আর আজকে সেইগুলো 2000 বন্যার পরে প্রত্যেকটা বাড়ি হয়ে উঠেছে কংক্রিটের। তো সেইখান থেকে রাস্তাঘাটও তৈরি হয়েছে কংক্রিটে এবং নদীর পাড় উত্তর সাইড বরাবর একদম ঘিরে দেওয়া হয়েছে একটা মাটির ঢিবি করে। তো সেইখান থেকে একদম সোজা নদীর ধারে একটা চড়া, সেই চড়াতে আছে প্রচুর ধরনের গাছপালা এবং বাঁশবন। নদীর চড়া বেয়ে গ্রামের উত্তর সীমান্ত বরাবর একদম দেখতেই পাবেন আপনি বাঁশের বন। নদী থেকে উঠে এসে আপনি দেখতে পাবেন একটা ছোট্ট দুর্গা মন্দির, যেটা এই 30% হিন্দু সম্প্রদায়, এটা তাদের প্রচেষ্টায় গড়ে উঠেছে এবং তারাই তৈরি করেছেন। এই মন্দিরটা তৈরি করাতে যাদের হাত ছিল তিনি ছিলেন পশ্চিমবাংলার একজন এমপি ডক্টর আশিস ব্যানার্জি এবং একজন ডাক্তারবাবু যার বাড়ি পাশে গ্রাম লক্ষ্মীবাটি, তিনি আর কেউ নন বিশ্বজিৎ সিনহা। আর আরও একজন রয়েছেন যার হাত সবসময় রয়েছে এবং যার প্রচেষ্টায় মন্দিরটা খুব তাড়াতাড়ি গড়ে উঠেছে, তিনি একজন আয়াস অঞ্চল সভাপতি মেঘনাথ গোনাই। তারই প্রচেষ্টায় এই সুন্দর মন্দিরখানি গড়ে উঠেছে, যা আগে কেউ কখনো ভাবতেই পারেনি। তার কারণ এই গ্রামের লোক দুর্গাপূজার সময় আশেপাশে গ্রাম ঝাওপাড়া, মাধাইপুর এই সব জায়গায় দুর্গাপূজায় আরতি দিতে বা পুজো দিতে যেতেন বা পুজো দেখতে যেতেন। কিন্তু তারা ভাবতেই কখনো পারেননি তাদের গ্রামে একটা গড়ে উঠবে এরকম একটা ছোট্ট একটা দুর্গা মন্দির। আজকে তারা সফল এবং তাদের স্বপ্ন পূরণ হয়েছে ওই 3 মহান ব্যক্তি এবং গ্রামবাসীর প্রচেষ্টায়। তাই আজকে তারা খুব খুশি। আরও রয়েছে এইখানে একটা ছোট্ট মসজিদ ছিল, সেই মসজিদটা আজকে সেই ছোট্ট নাই। এখানে গড়ে উঠেছে 2 তলা মসজিদ, যেখানে 5 বেলা রীতিমতো আজান দেওয়া হয় এবং রীতিমতো নামাজ পড়া হয়। তো সেইখান থেকে দেখতে গেলে গ্রামটা খুবই সুন্দর গ্রাম এবং খুব মধুর গ্রাম। এই গ্রামে যদি আপনি কখনো আসেন তাহলে এই গ্রাম আপনাকে আপন করতে কোনোরকম দ্বিধাবোধ করবে না। আমি গিয়েছিলাম, যখনই কিছুক্ষণ মধ্যে আমার সব আপন হয়ে যায় এবং আমাকে খুব ভালোবেসে ফেলে এবং তাদের সঙ্গে থেকে তাদের সব কথা শুনেই আজকে সবাইকে দেখাবার জন্য আজকে আমার এই ভিডিও।
যদি দেখতে সত্যি ভালো লাগে তাহলে আমরা আরও গ্রাম্য বৈচিত্র্যময় প্রচুর ভিডিও নিয়ে আসব। সেগুলো দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন আর অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখার। এখানে যেমন এই গ্রামে আজান এবং নামাজ হয়, সেরকম শুরু হয়ে গেছে দুর্গা মায়ের কীর্তন, যা প্রতিদিনই তারা সন্ধ্যাবেলায় নিয়ম করে প্রত্যেকে নিজের নিজের সাজগোজ পরে এবং যা যা লাগে কীর্তনের উপকরণ নিয়ে তারা হাজির হয় সন্ধ্যাবেলায় ধর্মচর্চায় এবং তারা সেইখানে সময় কাটিয়ে ধর্মচর্চা করে তারপর তারা নিজের নিজের বাড়ি ফিরে যায় এবং প্রতিদিন নিয়ম করে তারা নিত্য নতুন কীর্তন প্র্যাকটিস করে থাকেন। এবং আরও বলা বাহুল্য যে এইখানে যেহেতু আগে কোনো রকম দুর্গা প্রতিমা ছিল না, তাই এইখানে তারা দুর্গা প্রতিমা তৈরি করেছেন, যেটা দুর্গা তৈরির খরচ হিসাবে দিয়েছেন মেঘনাথ গোনাই, যে আয়াস অঞ্চল সভাপতি। তিনি এই দুর্গা তৈরির টোটাল খরচটাই তিনি দিয়েছেন, যাতে এই মন্দিরে দুর্গা সারা বছরই পুজো পাঠ পায়। এবং তাদের যে প্রচেষ্টাকে আমরা খুবই মহানতাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ভারতবাসী এবং আমরা বাঙালি, তাই আমাদের ধর্ম সংস্কৃতিকে রক্ষা করা আমাদেরই কর্তব্য এবং আমাদেরই উচিত। তাই নিজের নিজের ধর্মকে সম্মান জানান এবং নিজের নিজের ধর্মকে সম্মান করুন এবং প্রত্যেকের ধর্মকে সম্মান করুন, এটাই আমাদের উচিত। আজকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন রাজ্যে শোনা যায় খবরের মাধ্যমে যে মব লিচিংয়ের ঘটনা ঘটছে বা বিভিন্ন রকম খুনোখুনি বা নানা রকম অকীর্তি কুকীর্তি ঘটছে, কিন্তু আমাদের ভারতবর্ষের এই পূর্বাঞ্চলের একটি রাজ্য যেখানে আপনি অনেক গ্রাম অনেক অঞ্চল পাবেন যেখানে সম্প্রীতির নজির তৈরি করেছে হিন্দু মুসলিম, যা কখনো কেউ বলতে পারেনি বা ভাঙতে পারেনি, সেটা কখনো ভাঙতেও পারবেন না। তার কারণটা হচ্ছে কি, এইখানে যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি অঞ্চলে বা প্রতি গ্রামেই হয়, সেরকম এই গ্রামেও হয়। এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাস ইসলামিক কালচার বা হিন্দুইজম কালচার প্রতি বছরই হয় বা মাসে যখনই তারা চান তখনই করেন। তার ফলে কি হয়, এখানকার বাচ্চারা সুশিক্ষিত হয়ে ওঠে এবং অনেক রকম শিক্ষা পেয়ে থাকেন, ধর্মীয় শিক্ষা এবং সামাজিক শিক্ষা পেয়ে থাকেন, যার জন্য এখানে কোনো রকম খারাপ বা কোনো রকম বন্ধুত্ব কাউরি নষ্ট হয় না এবং প্রত্যেকের সঙ্গে ভালোবেসে এই গ্রামে বসবাস করেন এবং এলাকায় বসবাস করেন। এলাকার প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের ভালোবাসা রয়েছে এবং প্রত্যেকটা মানুষের মহব্বত রয়েছে অটুট। আমরা চাইব যাতে এইরকম মেলবন্ধন নিয়ে প্রত্যেকটা গ্রামই অটুট বন্ধনে এবং ভ্রাতৃত্বের যে বন্ধন সেটা যাতে কখনোই কেউ ছিঁড়ে দিতে না পারে, তার জন্য সবাই মিলেমিশে থাকতে আমরা চেষ্টা করব সবসময়, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কোথাও আমাদের দ্বারা না ঘটে। তার জন্য আমরা সবাই সবসময় চেষ্টা করে থাকব। আর আজকের এই ভিডিওটা যদি সত্যিকারে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক দিন এবং আরও সবাইকে দেখার জন্য শেয়ার করুন। তো আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকুন।